আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আমাদের আজকের এই ভিডিওর দ্বিতীয় পর্বে আপনারা জানতে পারবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের অলৌকিক স্বপ্ন দর্শন এবং তার অপূর্ব ব্যাখ্যার ঘটনা সম্পর্কে। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কিশোর বালক, এ সময় তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন এবং তা তার পিতার নিকট বর্ণনা করলেন। পবিত্র কোরআনের ভাষায় তা এরূপ ব্যক্ত হয়েছে: যখন হযরত ইউসুফ আলাইহিস সালাম নিজের পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে পিতা, আমি স্বপ্নযোগে দেখলাম 11টি তারকা এবং সূর্য ও চন্দ্রকে, তাদেরকে আমার সামনে সিজদাহ করতে দেখলাম। স্বপ্ন শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্র ইউসুফ আলাইহিস সালামকে বললেন, হে পুত্র, তোমার এ স্বপ্ন নিজের ভাইদের কাছে প্রকাশ করো না, কারণ তারা নবী বংশের লোক বলে অন্তত অনুমানে এর অর্থ বুঝে নিতে পারবে, যার ফলে তারা তোমার উপর নির্যাতন করার জন্য কোনো বিশেষ ষড়যন্ত্র করবে। নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে আরও বিশেষভাবে বুঝিয়ে বললেন, হে আমার সন্তান, তোমার এ স্বপ্নটি খুবই উত্তম স্বপ্ন। এ স্বপ্নের দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা তোমার পিতা ও পূর্বপুরুষ হযরত ইব্রাহিম ও হযরত ইসহাক আলাইহিস সালাম প্রমুখকে যেমন নবুয়ত প্রদান করেছিলেন, তোমাকে তদ্রূপ নবীরূপে মনোনয়ন করেছেন। আসমানে চন্দ্রসূর্যের অর্থ তোমার পিতামাতা, আর 11টি তারকার অর্থ তোমার একাদশ ভাই। সিজদাহ করার অর্থ এখানে আনুগত্য স্বীকার করা, অর্থাৎ আল্লাহর অনুগ্রহে যখন তুমি নবুয়ত লাভ করবে, তখন তোমার ভাইবোন সকলেই তোমার বাধ্য ও অনুগত হবে এবং তোমাকে সম্মান প্রদর্শন করবে। এমনকি তোমার পিতামাতাও তোমার কথার অবাধ্য হবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার নিকট স্বপ্নের ব্যাখ্যা শুনে খুবই খুশি হলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম পুত্রকে আরও বললেন, হে আমার সন্তান, তুমি একটি কথা সবসময় স্মরণ রেখো, তোমার বৈমাত্রের ভাইবোন যেন এ স্বপ্নের কথা কখনো শুনতে না পারে, কেননা এমনিই তো তারা তোমার সাথে বিদ্বেষ পোষণ করে, তদুপরি তারা এ স্বপ্নের কথা জানতে পারলে তোমার সাথে আরও বেশি শত্রুতা করবে। হযরত ইউসুফ আলাইহিস সালাম পিতার নিকট বললেন, না, তিনি তার এ স্বপ্নের কথা ভাইদের নিকটে বলবেন না। তিনি গোপন রাখলেন, কিন্তু তার বৈমাত্রের ভাইদের কাছে এ কথা গোপন থাকল না। পিতাপুত্রের কথোপকথনকালে হযরত ইউসুফ আলাইহিস সালামের জনৈক বৈমাত্রে ভাই আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলল এবং সে তা অন্যান্য ভাইবোনকেও জানিয়ে দিল। উল্লেখ্য যে হযরত ইউসুফ আলাইহিস সালাম যেদিন অলৌকিক স্বপ্নটি দর্শন করলেন, সেদিন হতে তার প্রতি তার পিতার ভালোবাসা আরও বেড়ে গেল। পক্ষান্তরে বৈমাত্রের ভাইদের শত্রুতাও তার প্রতি পূর্বাপেক্ষাও বৃদ্ধি পেল। সেদিনই তারা পরামর্শ করল কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বিনাশ করে দেয়া যায়। তারা বলাবলি করল যে ইউসুফ বেঁচে থাকতে আমরা কখনো পিতার ভালোবাসা লাভ করতে পারব না। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় পর্ব দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন। ভিডিওটি শেয়ার করে সদকাহ এ জারিয়াতে অংশ নিন। জাযাকাল্লাহ খাইরান।